জন্ম সার্থক হয়ে যায় একবার গঙ্গা স্নানে। যদি ভক্তি ভরে কেউ গঙ্গা স্নান করে, তবে সাবান শ্যাম্পু মেখে গঙ্গা জলে ঝাঁপিয়ে দিলাম, গঙ্গা স্নান হবে না। গঙ্গার জল আগে মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলতে হবে, মা তোমার জলে নামলে, এই যে বিদ্যাপতি বলছে যেভাবে, গঙ্গা 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 বলে প্রণাম করতে হবে। আর কি বলতে হবে? ইকি অপরাধ ছিমাবো মুই জানি, ইকি অপরাধ ছিমামই মনে জানি। তোমার জলে নামতে পারছি না মা, কারণ একটা অপরাধের ভয় আমার। তোমার জলে যদি নামি, তোমার জলে নামলে আমার পাটা তোমার বুকে লাগবে, তুমি যেন অপরাধ নিও না। আমি জানি মা, ছেলে যখন মাকে বলে মা আমি কোলে চাপবো, মা তখন ছেলেকে কোলে নেয়। আর ছেলেকে কোলে নিতে গেলে ছেলের পাটা মায়ের বুকে লাগে, লাগে না? কিন্তু ছেলের পাটা যখন মায়ের বুকে লাগে, মা কি ছেলেকে শাস্তি দেয়? ছেলের কি পাপ হয়? তোমার জলে নামলে আমার পাটা তোমার বুকে লাগবে, তুমি তো মা, আমি তো তোমার সন্তান, তুমি যেন অপরাধ নিও না। এই না হলে গঙ্গা স্নান। লাগল মায়ে পায়ে দুয়া পানি, লাগল মায়ে পায়ে দুয়া পানি। ভনই বিদ্যাপতি সমাদ তো ভনই বিদ্যাপতি সমাদমত। একটি প্রার্থনা মা তোমার কাছে, কি? অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরি মোহে। কি প্রার্থনা? তুমি তখন যেন ভুলো না মা, তুমি তখন যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না, তুমি সেদিন যেন কোনদিন? ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে। আজকে যে কৃষ্ণদাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছে, আমি কি চিরদিন কীর্তন গাইতে পারবো? পারবো কি বলুন না? সম্ভব? হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারবো না, কারণ যাবার দিন তো সবার আসবে গো। যা কিছুই করি না কেন, অন্তিমে আসল সত্য হচ্ছে মৃত্যু। যেদিন আমার সেই দিন হবে, আমার খোকা আমাকে এক চামচ জল দেবে, বাবা একটু জল খাও। আর বিশ্বাস করুন মা, ওই জলটা ভেতরে নেবার আমার আর ক্ষমতা থাকবে না, এই গালের পাশ দিয়ে জলটা গড়িয়ে পড়ে যাবে। খুব ইচ্ছা করবে ছেলেকে ডাকি, মেয়েকে ডাকি, কিন্তু ডাকারও ক্ষমতা থাকবে না। অন্ধকার হয়ে যাবে সবকিছু, আর প্রাণ পাখি আমার অঙ্গ থেকে বেরিয়ে যাবে। আমার খোকা আমাকে নিয়ে গিয়ে চারজন কাঁধে করে সঙ্গে যুক্ত হয়ে শ্মশানে নিয়ে গিয়ে আমার শরীরটাকে দাহ করে দেবে, সৎকার করে দেবে। আমার সবকিছু শেষ হয়ে যাবে, পঞ্চভূতে সবকিছু মিশে যাবে, কিন্তু বাকি থাকবে আমার অস্থিটা। সেই অস্থিটা আমার খোকা, আমার ছেলে একটা ঘটে করে নিয়ে গিয়ে যে জলে ভাসিয়ে দেবে। সেই জলটা কি জল বলুন তো? যার চরণেই, যার কোলেই হয় শেষ গতি, তার নাম কি? গঙ্গৈব পরমাগতি। তাই এখন প্রার্থনা করে দিন, মাগো তুমি সেদিনই যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে, মাগো সেদিন যেন ভুলো
যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার কোলে, যেদিন হরি নাই গৌর হরি হরি বলে যাব চলে, হরি বলে যাব চলে, হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে। মা গঙ্গে, দুহাত তুলে বলুন, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে, নম সত্যপাদক সিংহন্দি সত্য দুঃখ বিনাশিনী সুখরামক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো বারে। সন্তান যদি এমন করে ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে? সত্যি মা তো মা হয়। মা ডাক্তার মূল্যটাই এমন। প্রিয়, আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি যার জীবনের ত্যাগে, সে হলো আমার মা। আমার মা আমার বাবা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা, খুব সুনামের সঙ্গে কীর্তন গান করেছেন দীর্ঘদিন। বাবা তো এখনো করছেন, কিন্তু আমার বাবা মায়ের দুজনেরই যখন কীর্তনে নাম ডাক, তখন আমার মা কীর্তন বন্ধ করে দেয়। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট ছিল, খুব সুরেলা। এখনকার দিনে টিভিতে সবাই গান গাইতে পারে, পারে না? এই হতভাগা কৃষ্ণদাসকেও আপনারা দেখতে পাবেন টিভিতে। দেখেছেন কেউ? হ্যাঁ দেখেছেন, মায়েরা বলে দেখেছি। অনেক চ্যানেল আছে, লোকাল চ্যানেলগুলো বাদ দিলেও এই ডি ভক্তি, ওয়ান কীর্তন, আকাশ ৮, রূপসী বাংলা, অনেক চ্যানেলে এখন দেখায়। তা আপনারা ঘরে বসেই দেখতে পারেন। আর মোবাইলে তো আছেই, ইউটিউব, ফেসবুক সবসময় দেখা যায়। ওই যে আমার দেখুন ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে, লাইভ করছে কৃষ্ণ নাম বলো, ওই ভাইয়ের চ্যানেল আজকে রেকর্ড করছে, পরে দেখবেন ছাড়ছে, আপনি সেখানে বসেও দেখতে পারবেন। আর আজকে ফাঁকি দিয়েছেন না জয় দিয়েছেন সেটাও ধরা পড়ে যায়। হরি বল হরি বল। কারণ ও ক্যামেরা কাছ থেকে কেউ ফাঁকি দিতে পারে না। ওটা হচ্ছে ৩ নম্বর চোখ, এখানে দুটো ওখানে একটা। জয় রাধে। আমার মা কীর্তন বন্ধ করে দেয় কেন বলুন তো? বাইরে ঘোরা মানুষটা ৪ দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেলে কেন? আমার ভবিষ্যতের জন্য। যে স্বামী স্ত্রী দুজনে যদি কীর্তন গান গেয়ে বাইরে বাইরে বেড়ায়, তাহলে সন্তানের লেখাপড়া হবে না। তাই আমার ভবিষ্যতের জন্য মা গান বন্ধ করে দেয় এবং আমাকে আঙুল ধরে পথ দেখায়। আমার বাবা তো সময় দিতে পারতো না, বাবা খুব পণ্ডিত। আমার মা কীর্তনে প্রথমে আমার সঙ্গে আসতো, এখন আসতে পারে না, এখন বাতে কষ্ট পায়, দূরে দূরে যেতে পারে না। তা আমার মা, একটা মজার কথা বলি, যে গ্রামে কীর্তন করতে যেতাম, মা আমার গরম দুধ নিয়ে আসতো গানের শেষে। গরম দুধ মানে দুধ আমি খেতে ভালোবাসি, আর গানের পরে গরম কিছু খেলে গলাটাতে আরাম হয়। তো একদিন আমি বলছি, মা আমি যে গ্রামে গান গাইতে যাই, তুমি এই দুধ গরম পাও কোথা থেকে গো? তুই কি করে ব্যবস্থা করো? আমাকে বলছে, ছেলের কষ্ট যদি মা দেখে না, মা মাটি ফাটিয়ে ব্যবস্থা করে আনবে। সত্যি তো, মা তো মাই হয়। মা গঙ্গা বলছে, তুই সন্তান স্নেহে এমন ভাবে আমাকে ডাকলি, আমার মাতৃ স্নেহ জেগে গেল। আমার জলে তুই বেলপাতা দিয়েছিস, আমি তোর এই বেলপাতা শিবের চরণে পৌঁছে দেব। তুই মহাদেবের কৃপা পাবি, যা প্রাণ ভরে মহাদেবের ভজন কর। হরি বল, কৃপা পাবি। হরি বল। মা গঙ্গার আশীর্বাদে শিবের আরাধনা করলো। বিদ্যাপতি মন্দিরে যাই, জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে, গলে বিলম্বিতম ভুজঙ্গ তুঙ্গমালিকম, ডমন 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 নিনাদবড্ডমরবজম, চকার ছন্দ
তাণ্ডবম তনোতু নো শিব শিবম জটা কটাহ সম্ভ্রমম ভ্রমণ নিলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ভগন 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 জলালনাদ পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতিক প্রতীক্ষণং মম ওম নমঃ শিবায় ওম নমঃ বিদ্যাপতি 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 মহাপ্রভুর কৃপার স্থান। এইটা হচ্ছে আশা কল্প তরু মূল, এটা হচ্ছে সেই মূল, মানে হরিবাসর। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্প তরু হরে পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গায় গেলে পাপ ধুয়ে যায় নাকি? আজকে হলো 30 তারিখ মে মাসের, আর এই জুন মাসের 5 তারিখ হচ্ছে দশহরা গঙ্গা পুজো। নিশ্চয়ই জানেন সবাই। মা গঙ্গার মর্তধামে আগমন কাল কেন এসেছিল আপনারা জানেন? মা গঙ্গার জন্ম কোথায়? বিষ্ণু চরণে জলা ব্রহ্মা কুমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে। বিষ্ণুর চরণ থেকে যার জন্ম, ব্রহ্মা কুমণ্ডলে ধারণ করেছেন যাকে, শিব জটায় স্থান দিয়েছেন, জটা জালে আবদ্ধ করেছেন যাকে, তিনি হচ্ছেন মা গঙ্গা। সগর বংশের সন্তানরা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া উদ্ধার করতে বের হয়, দেখে কপিল মুনির আশ্রমে ঘোড়াটা বাঁধা। ওই সগর বংশের 60,000 সন্তান মনে মনে ভাবলো তাহলে ওই কপিল মুনি বোধহয় ঘোড়াটাকে আটকে রেখেছে। তাই কপিল মুনির কাছে দুর্ব্যবহার করলেন, আর কপিল মুনি তার তো কোনো দোষ ছিল না, অন্য একজন বেঁধে দিয়ে গেছিল তার আশ্রমে। এই চক্ষু অগ্নিতে ভস্ম করে দিলেন সগর বংশের 60,000 সন্তানকে। এবার ওই সগর বংশে পরবর্তীকালে যারা জন্ম নেয় তাদের একটাই ইচ্ছা থাকে, ওই 60,000 পূর্বপুরুষকে উদ্ধার করতে হবে। ওইখানেই জন্ম হলো, ওই বংশেই ভোগে ভোগে জন্ম, তাই নাম হলো ভগীরথ। ভোগে ভোগে জন্ম, তাই নাম হলো ভগীরথ। সেই ভগীরথ তপস্যা করলেন ব্রহ্মার। ব্রহ্মা বললেন তুমি মহেশ্বরকে, ভগবানকে সন্তুষ্ট করো। ভগবানের অঙ্গ বিগলিত জলই গঙ্গা জল বেরিয়ে এলো, ব্রহ্মা কুমণ্ডলে ধরল। কিন্তু সেই গঙ্গাকে মর্তধামে আনলে তবে সেই গঙ্গার পরশে ওই পূর্বপুরুষ সগর বংশের সন্তানরা উদ্ধার হবে। ভগীরথ তুমি চেষ্টা করো। বিষ্ণু ভগবানকে প্রার্থনা করলো, বিষ্ণু গলা জল গঙ্গা জল রূপে দক্ষিণ চরণ দিয়ে বেরিয়ে এলো, ব্রহ্মা কুমণ্ডলে ধারণ করলো। কিন্তু গঙ্গাকে আনবে কে? গঙ্গা যদি এখানে আসে সব প্লাবিত করে দেবে, এত তার বেগ। তাই প্রার্থনা করা হলো কাকে? দেবাদিদেব মহাদেবকে, তুমি গঙ্গার বেগ কমাও। জটা জালে আবদ্ধ করে গঙ্গার বেগ কমালো আমার মহাদেব। তারপরে ওই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে গঙ্গা বেরিয়ে এলো। হরি বল। যে গঙ্গাকে আবার বাধা দিল কে? হিমালয়। জয় রাধে। এবং আস্তে আস্তে গঙ্গার বেগ কমলো। গঙ্গা প্লাবিত করতে করতে আসছে যখন, তখন জন্য মুনির আশ্রম প্লাবিত করে দেওয়ায় ওই মুনি গঙ্গাকে চুইয়ে পান করে নিল। ভগীরথ দেখে হাই সর্বনাশ, একের পর এক বাধা। ভগীরথ প্রার্থনা করলেন মুনির কাছে, মুনি নিজের জাহ্নু দেশ বিদীর্ণ করে এই জাহ্নু দিয়ে বের করলেন গঙ্গাকে। তাই গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। এবং সেই গঙ্গা ওই কপিল মুনির আশ্রমে গিয়ে সগর বংশের সন্তানদের উদ্ধার করলেন। নিতাই গৌর হরি 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 বল। সমীর বাবু আপনি যেখানেই থাকুন একবার উপরকে আসুন। জয় নিতাই। অর্থাৎ এই 10 রকমের ফল, 10 রকমের ফুল, 10 রকমের প্রদীপ দিয়ে গঙ্গাতে যারা আরতি করে দশহরা গঙ্গা পুজোতে, তাদের পাপ হরণ করে মা গঙ্গা। বুঝতে পারছেন? কৃতকর্মের পাপ হরণ করে। যদি আর পাপ করার ইচ্ছা না থাকে তাহলে মা গঙ্গা পাপ হরণকারী। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল হরি বল। এবার যারা গঙ্গা স্নানে যেতে পারবেন, আমি তো বলে দিলাম দশহরা গঙ্গা পুজোয় কি করতে হবে। তারা ভাবছেন বাবা আমাদের শুনে লাভ কি হলো, আমি তো যেতে পারবো না। কোনো চিন্তা নাই, গঙ্গা জল তো বাড়িতে আছে। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে প্রার্থনা মা গঙ্গাকে করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝা গেল? জয় নিতাই গৌর হরি বল। তাহলে গঙ্গায় গেলে পাপ যায়। শশী তাপ, রাত্রিবেলা হলে সূর্যের তাপের জ্বালাটা যায়। আর দৈনং কল্পতরু হরে, তো এই যে কল্পতরু গাছ,
যার কাছে গিয়ে দাঁড়ালে আঁচল পাতলে অভাব যায়, কিন্তু এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব চলে যায়? সেই জায়গাটাই হচ্ছে এই হরিবাসর। নিতাই গৌর হরিবল। সর্বম সাধু সমাগম, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে হরিকথা হয়, যেখানে হরিবল ভাগবতী আসর হয়, সেটা হচ্ছে আশা কল্প তরুমূল। এখানে সব জ্বালা দূর হয়ে যায়। তাই এখানে এসে একটু সময় নিয়ে ভক্তি ভরে বসে পড়তে হয়, অমূল্য সম্পদ লাভ হয়। মা জয় রাধে বলে, বসে আছি হে আমি বসে আছি হে আশা কল্প তরু মূলে, বসে আছি হে আশা কল্পতরু প্রভু তোমার কৃপা পাবো বলে। হরি বল হরি বল। আশা কল্পতরু মূলে, আশা কল্পতরু মূলে, আশা কল্পতরু মূলে আমি বসে যে আছি হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে? আহা দয়া হবে কবে রে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে রে? মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে রে? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে আজকে লীলার মধ্যে প্রবেশ করব। আমি একটা নতুন ভক্তের কথা বলছি, সেই ভক্তের কথা অনেক জায়গার ভক্তরা গ্রহণ করছেন, আর তাদের সামনে আমি লীলার নামটা বলছি। যদি কেউ আগে শুনেছেন তাহলে মিলিয়ে নেবেন বক্তা ঠিক বলছে কিনা, আর যিনি নতুন শুনছেন, নতুন কিছু শুনতে গেলে বেশি আগ্রহ নিয়ে শুনতে হয় মা। হ্যাঁ, আজকে যে ভক্তের কথা শুনবো তার জীবনী শুনলে না, আপনার ইচ্ছা না থাকলে আপনার চোখ থেকে জল পড়বে। যে জন্মসূত্রে ছিল শিব ভক্ত, মানে তার বংশে সবাই ছিল শিব পূজারী, শৈব ভক্ত, তাহলে সেও শিব ভক্ত ছিল। কিন্তু শিব তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবের আশীর্বাদ পেলেই তো হরিভজন সার্থক হয়। জয় নিতাই। তাহলে মহাদেব আশীর্বাদ করেছিলেন শিব ভক্তকে, শিবই আশীর্বাদ করেছিলেন তোর হরিভজন হোক। এমন হরিভজন করেছিল বাবা মহাদেবের আশীর্বাদে ওই শিব ভক্ত, যে তার মুখে হরি কথা, তার মুখে কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং শিব তার ঘরে চাকর হয়ে এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চাকর হয়ে এসে তার সেবা করেছিল। আজকের কীর্তনের বিষয়ে আমরা সাধন করব ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় নিতাই। কি বাবা ঠিক আছে তো? হরে কৃষ্ণ। তা চলুন ভক্ত কথা শুনবো। তার আগে একটু আমার ভক্তি প্রদায়িনী ব্রজেশ্বরী রাধা ঠাকুরানীর নামে একটু জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে আমার হর আর হরির মিলন হয়ে যাবে, মানে শিব আর আমার কৃষ্ণের মিলন হয়ে যাবে, এমন লীলা। জয় রাধে হরি বল। बोलो नाधा रानी की श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, निजो निजो गुरु महाराज की जय। ভগবান অনেককেই দেয় বাবা, কিন্তু ভগবান অনেককে দিলেও সবাই অর্থের সদ্গতি করতে পারে না, পারে কি? জয় নিতাই। মায়েরা কম বেশি সবার আছে, কিন্তু অর্থের সদ্গতি কি সবাই করতে পারি? হ্যাঁ, কেউ অর্থ দিয়ে আস্তে মদ কিনে খায়, কেউ আবার ভক্তের সেবার জন্য একটু চিড়ে মহোৎসবের আয়োজন করে। দুটো কি এক? আজকে এই পরিবারের সবাই এই দেখুন সৃজানের অন্নপ্রাশন উপলক্ষে, আপনারা জানেন তার বাবা সুশান্ত বড়িয়া, আচ্ছা, এই পরিবারের যিনি কর্মকর্তা, হরি বল, যার আশীর্বাদে এই পরিবারের সবার উন্নতি হয়েছে, হরি বল। তার পরিবারের এই পরিবারের সকলের ইচ্ছায় আজকে আয়োজন হয়েছে। ফ্যানগুলো বন্ধ হয়ে গেল তো, তাহলে একটা ফ্যান দিন, এমনি একটা ফ্যান দিন। ফ্যান না হলে গাইবো কি করে গরমে? লাইটম্যান কে আছেন এই বাড়ি পরিবারের কেউ থাকলে একটু তাড়াতাড়ি ফ্যানে একটা দিতে বললেন, এই গরমে গান করা যাবে না নইলে।
একটা ফ্যান চালিয়ে দিন, একটা অন্তত ব্যবস্থা করুন ফ্যান। হ্যাঁ, জেনারেটর চলছে না তো জেনারেটরে কি করা নেই এগুলো কালেকশন? হ্যাঁ, জেনারেটর ওই লাইটম্যানকে বলুন তাড়াতাড়ি ব্যবস্থা করতে। হরে কৃষ্ণ। এই পরিবারের দেখুন গোবিন্দ দু হাত ভরে দিয়েছে, তারা আবার এই এই অর্থের সদ্গতি করতে পেরেছে। অর্থাৎ অন্নপ্রাশন মানে কি আমরা কি বলি গো, কি ভাত, মুখে ভাত নাকি গো? অনেক জায়গায় আমি দেখি খুব খারাপ লাগে, কষ্ট লাগে। ছেলেকে একটু ভগবানের প্রসাদ দেওয়া উচিত, আর দেয় কি জানেন? হরি বল। এত বড় মাছের মাথা, ছেলের থেকে মাছের মাথাটা বড়, মানে ছেলে মাছের মাথা খাবে না মাছের মাথা ছেলে খাবে বোঝা দেয়। এরকম যারা করেন তারা অন্যায় করছেন, করবেন না। সন্তানকে প্রসাদ দিন, সন্তান ভক্ত হবে, সন্তান ধর্মপ্রাণ হবে, সন্তানের জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সন্তান গর্ভে থাকলে যেমন মাকে সদাচারিণী হয়ে এবং ব্রহ্মচারিণী হয়ে থাকতে হয় এবং সদাচার পালন করতে হয়, বুঝতে পেরেছেন? তবে কখনো সন্তান উত্তম হয়। হ্যাঁ, মাটি ভালো হলে ফসল ভালো হয়, মাটি ভালো হলে সন্তান ভালো হয়। ঠিক তেমনি পরিবারকে খেয়াল রাখতে হবে, সন্তানের যখন অন্নপ্রাশন হবে তখন যেন ভগবানের প্রসাদ এবং সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের আশীর্বাদ সে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। খুব ভালো লাগলো এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে, কিছুক্ষণের পরিচয়, কিন্তু দেখুন তাদের আপ্যায়ন, তাদের ব্যবহার এবং তাদের আয়োজন দেখে আমরা সত্যি মুগ্ধ। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছোট্ট বাবু সৃজানের যেন ভবিষ্যৎ সুন্দর হয়, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর তার জীবনের স্বপ্ন যেন পূরণ করে, সে যেন সুস্থ শরীরে থাকে। এই পরিবারের এবং সমস্ত ভক্তের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চলুন বলুন রাধা রানী কি জয়। সবাই দু হাত তুলে বলুন জপ রাধে 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 जप राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे 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 जप राधे राधे বলুন রাধা রানী কি। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। गजरारी नैनन बाला श्याम बड़ा मत बाला है। गजरारी नैन वाला श्याम बड़ा मति वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे 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 जप राधे 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 जप राधे 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 जप राधे राधे
श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे कान्हा अंग अंग बसी है राधे बसी है राधे राधा मन कान्हा कहे राधे राधे जपो राधे 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 बोलो राधे राधे কে বলে না राधे राधे কে বলে না কেউ বলে না এ কি পাগল হলো নাকি আমি বলছি রাধে রাধে আপনারাও বলছেন রাধে রাধে কিন্তু এই দেখুন শুনতে পাচ্ছেন এখানে বলছে কেউ বলে না মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছেন একটু জোরে বলে দেবেন মা হাত দুটি তুলে তালে তাল দিয়ে রাধে 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 ও রাধে 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 ও রাধে রাধে বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে 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 ভানু দুলারি রাধে রাধে हमारी प्यारी ও রাধে রাধে सबकी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे निधुमंत्री में राधे राधे बांके बिहारी राधे राधे हरि मोहन राधे राधे राधा दामोदर राधे राधे साक्षी गोपाल राधे राधे द्वारकाधीश राधे राधे यमुना तट में राधे राधे बंसीवट में राधे राधे कान घाट में राधे राधे निकुंज वन में राधे राधे निधुवन में राधे राधे मधुवन में राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे प्रेम से बोलो राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे 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 जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय निज निज गुरु महाराज की जय যে ভক্তের কথা আমরা শুনবো সেই ভক্ত মহাপ্রভুকে পর্যন্ত প্রেম দিয়েছেন সেই ভক্তের জন্ম কোথায় বিহারে যাকে মিথিলার কোকিল বলা হতো এখন বিহার আগে নাম ছিল মিথিলা সেই মিথিলা মানে সীতামায়ের বাবার বাড়ি সেইখানে সেই মিথিলা নগরে মিথিলা রাজ্যে বিসফি নামে একটা গ্রাম এখন সেটা বিহারে গঙ্গা নদীর ধারে একটা গ্রাম সেখানে জন্ম নিল শিব ভক্ত গণপতি ঠাকুরের ঘরে পরম ভক্ত বিদ্যাপতি ঠাকুর পণ্ডিত আবার ভক্ত আমরা জানি পণ্ডিত হলে ভক্ত হয় না পণ্ডিত যে জনা আমরা বলি আজন্ম কানা ভক্তির লেশ তার থাকে না কিন্তু আপনাকে এমন একজনের কথা আজকে শুনতে হবে যে পণ্ডিত আবার সে ভক্ত কে বলেছে পণ্ডিত হলে তার ভক্তি থাকে না আজকে বিদ্যাপতি ঠাকুরের কথা শুনবো যিনি মিথিলার কোকিল এত সুন্দর কণ্ঠ এত সুন্দর স্বরূপ আর এমন ভক্ত ওগো মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম 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 কি অপরূপ শোভাতা অতি অনুপম কি অপরূপ শোভা অতি অনুপম ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে পাড়া প্রতিবেশী দেখে জয়ধ্বনি করে প্রতিবেশী দেখি জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী দেখি জয়ধ্বনি করে
বিদ্যাপতির জনম হেরে আর ধরে না গো বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জনম হেরে তাদের আনন্দ আর ধরে না গো পাড়া প্রতিবেশী দেখি আনন্দিত বনে। হরি বল। সন্তানের জন্ম হলো, ভক্তের ঘরে ভক্তই এলো। কে? ছেলের জন্ম উপলক্ষে সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। এটা তো করতে হয় নাকি গো? সন্তান মানে লক্ষ্মী আসুক আর নারায়ণ আসুক, আনন্দে একটু জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি করতে হবে। কেন? জয় দিলে জয়ী হয়। আমরা যে শঙ্খধ্বনি করি কেন করি? শঙ্খের যে তীক্ষ্ণতা, হরি বল, হরি বল, সেই শঙ্খের ধ্বনিতে অমঙ্গল নাশ হয়, মঙ্গল হয়। আর ওই শঙ্খের ধ্বনিতে, কম্পাঙ্কতে, কোনো এক জায়গায় কোনো এক বিজ্ঞানের থিওরিতেও পড়েছিলাম, ছোট্ট ছোট্ট জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, বলছে ওই শঙ্খের ধ্বনির তীক্ষ্ণতাতে সেগুলো নাশ হয়ে যায়। নিতাই গৌর হরি 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 বল। আর আমরা কীর্তনের আসরে বারবার বলি জয়ধ্বনি দিতে হবে। কেন? জয় দিলেই জয়ী হবে। জয় রাধে। তাই জয় দেবেন, জয় দেবেন। আমার যেখানে জন্ম মা বীরভূমের ময়নাডাল ধাম, একটা সাধারণ গ্রাম ধাম কখন হয়? মাহাত্ম্য থাকলে তবেই তো। ভগবান যেখানে অবতীর্ণ হন সেই জায়গা হয় শ্রীধাম, যেমন শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন। কিন্তু ভগবানের লীলাস্থল যেগুলো, যেখানে ভগবান এসে একবারও কৃপা করে গেছেন, সেই জায়গাগুলো কি ধাম না হয়? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তৃতীয় দিবসে আমাদের ওই ধামে এসেছিলেন। নিমতমাল যুগলমূল আছে, সেই নিমতমাল যুগলমূলের বিশ্রাম নিয়েছিলেন ওই যুগলমূলের তলায়। মহাপ্রভু যখন বিদায় নিলেন, তার লীলা সংবরণ করলেন, ওই নিম গাছটা কেটে নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। এখনো সেবিত বিগ্রহ, আজ 500 বছরের উপরে। নিত্য সেবা প্রতিদিন হয়। তা আমাদের ওখানে বিশেষ মাহাত্ম্য হচ্ছে প্রসাদের। হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পায়। মাহাত্ম্যটা কি জানেন বাবা? ওখানে কুকুরেও প্রসাদ পায়। বাংলায় খুব কম জায়গায় আছে। নবদ্বীপে হয়েছে কুকুর মহোৎসব, আমাদের ওই মাটিতে আছে এখনো। আমি ছোটবেলায় বহু দেখেছি। ওই শাক, অন্ন, তরকারি, ব্যঞ্জন, পুষ্পান্ন সবকিছু দেওয়া হলো। শেষে দেওয়া হয় পরমান্ন, যেটি মূল প্রসাদ। সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। তো যখন ওই পরমান্নটা দেওয়া হয়, তখন ওই পরমান্নটা পাওয়ার জন্য মন্দিরের যত কুকুর আছে তারা এসে ভক্তের পাতে ওই পরমান্নটা খাবার জন্য এসে দাঁড়িয়ে যায়। হরি বল। আমি এমনও বহু ভক্ত দেখেছি যারা ওই কুকুরের উচ্ছিষ্ট, মানে কুকুরের এঁঠোটা খাবার জন্য ওই হাত বাড়িয়ে ওই পরমান্ন তুলে খাচ্ছে। বিজ্ঞান বলে কুকুরের এঁঠো খেলে রোগ হয়, কিন্তু আজ অবধি হয়নি কারোর। মহাপ্রভুর কৃপা। ওটা দেখার জন্য বহু ভক্ত যায়। এখন অনেক ভক্ত পছন্দ করে না, সবাই তোর ভক্ত নয়। কিন্তু এটা ওখানকার স্থান, মাহাত্ম্য। মায়েরা সন্তানদেরকে ওই মাটিতে নামিয়ে দেয়, মহাপ্রভুর মন্দিরের মাটিতে। ছেলেটা গড়াগড়ি দেয়, ধুলো মাখে। ধুলো মেখে রোগ হয় না গো, তার শরীরটা নিরোগ হয়, সে ভক্ত হয়, আর তার জয় জয় হয়। আজকে ওই ধুলো মেখেছি বলেই তো আপনাদের মতো হরি ভক্তদের কাছে দুটো হরি কথা বলতে পারছি।
কি আছে, কতটুকু আছে আমাদের বলুন দেখি। ওই মহাপ্রভু দু হাত তুলে কৃপা করে আছে যে যে যা বাবা, জয় জয় হবে, তার কৃপা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ হাজারো ইচ্ছা করতে পারে, আমার ভগবানের ইচ্ছা না হলে কোনোটাই পূর্ণ হবে না।